এবারের গল্প জমিদার বাড়ি। মাথা দেওয়ার সাথে লেগে সেখানে এসে মারা যায়। চোখের সামনে এমন ঘটনা দেখে মোহর আর কিছু বলতে পারে না। মিলনের চিৎকারের আওয়াজ পেলাম মনে হলো। দেখো তো ছেলেটার কি হলো আবার। এ কি, আমার ছেলের কি হয়েছে? জমিদার মশাই, আপনি আমার ছেলেটাকে মেরে ফেললেন। এ কি করলেন? আমার একমাত্র ছেলেটাকে আপনি এভাবে মেরে ফেললেন? কি বলছো এসব? আমার ছেলের কি হয়েছে? মিলন, কথা বল বাবা, কথা বল আমার সাথে। আমার ছেলে কথা বলছে না। জমিদার আমার ছেলেকে মেরে ফেলেছে। এই চুপ, একটা কথা বলবি না। কিছু টাকা দিয়ে দেব, এই কথা আর কাউকে বলবি না। আপনি এই কথা কি করে বলতে পারেন? আপনাকে আমি ছাড়বো না। আমরা গরিব বলে আপনি আমাদের মুখে এভাবে বন্ধ করতে পারেন না। আমি গায়ের সবাইকে জানাবো, আপনাকে পুলিশে দেবো আমি। আপনি খুনি, আমার ছেলেকে খুন করেছেন আপনি। যত বড় মুখ না তত বড় কথা। বুঝতে পেরেছি, তোদের বাঁচতে দিলে আমার সমস্যা হবে। লেটেল, এক্ষুনি এই দুটোকে মেরে বাড়ির পিছনে কুয়োতে ফেলে দে, আর এই লাশটাও ফেলে দে। এই ছাড় বলছি, আমাকে আমাকে ছাড়। এই শয়তান জমিদার আমার ছেলেকে খুন করেছে। ওকে ধর, সবাইকে মেরে ফেলবে এই জমিদার। আপনি এত নিষ্ঠুর কি করে হতে পারলেন জমিদার মশাই? আমরা আপনাকে কোনোদিন ক্ষমা করব না। আমার ছেলের মৃত্যুর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো। কিরে মোহর, একাই খেলছিস? মিলনকে সাথে নিয়ে খেলবি না? তুই একা একাই খেলবি? খেলবো তো, আমি তো মিলনের সাথেই খেলতে চাই, কিন্তু তোমরা তো আর কেউ আসো না। কোথায় মিলন? মিলনকে নিয়ে এসো, আমি মিলনের সাথে খেলবো। মিলন তো আসতে পারবে না, তোমার মিলনের কাছে যেতে হবে। চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি, এসো আমার সাথে। এই মোহর, কোথায় যাচ্ছিস তুই? ওদিকে তোকে না সেদিন কতবার করে বললাম এদিকে একদম না আসতে। এ তো বলেছিলে, কিন্তু আমি তো একা আসিনি, মিলনের বাবার সাথে এসেছি। কিন্তু তুমি আসার পরেই দেখি মিলনের বাবা নেই। কোথায় গেল বলো তো? মিলনের বাবা মানে তো পলাশ। তুই পলাশের সাথে এখানে এসেছিস? হ্যাঁ, কিন্তু জানো বাবা, মিলনের বাবাকে কেমন ভয়ঙ্কর লাগছিল, চোখ দুটো লাল হয়েছিল। কি বলছিস এসব? তাড়াতাড়ি চল এখান থেকে। শোন, এখন থেকে আর কোথাও তুই একা যাবি না। কি যে করি আমি কিছুই বুঝতে পারছি না। মোহরকে আসলে পলাশকে দেখেছে, নাকি ওটা মনের ভুল ছিল? আমার বুকের উপর কে চেপে ধরে আছে? চার চার বলছে। ছাড়বো? এত সহজে তো তোকে ছাড়বো না। তোকে, তোর ছেলেকে আমি শেষ করে দেব। খুনি তুই, তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। চার বলছে আমাকে, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে, ছেড়ে দে। খুব কষ্ট হচ্ছে তাই না? আমারও এমন কষ্ট হয়েছিল। তুই আমাকে ছাড়িসনি, আমিও তোকে ছাড়বো না। জমিদার মশাই, কি হয়েছে আপনার? চিৎকার করছিলেন কেন? আগে মোহরের ঘরে চল, দেখি ও ঠিক আছে কিনা। ও ঘুমাচ্ছে। আপনার কি হয়েছে তাই বলুন এবার। মনে হচ্ছে পলাশের আত্মা সত্যি সত্যি ফিরে এসেছে প্রতিশোধ নিতে। ও আমাকে, আমার ছেলেকে মারতে চায়। কালকে আমাকে কিছু একটা করতে হবে। সবাই তো শুনলাম, আর আমার যতটুকু শক্তি আছে তা থেকে বুঝলাম এদের সাথে পেরে ওঠা সম্ভব না। ওই কুয়া অভিশপ্ত হয়ে গেছে। এখানে থাকলে আপনারা কেউ বাঁচতে পারবেন না। আপনি আপনার ছেলেকে নিয়ে এখান থেকে চলে যান, আর কখনো এখানে আসবেন না। আসলে ওরা আপনাদের ক্ষতি করবে। বাবা, আমি গ্রামের বাড়িতে যেতে চাই, তুমি আমাকে নিয়ে যাও। এখানে আমার ভালো লাগে না। আগেও তোকে আমি অনেকবার বলেছি, এখনো বলছি, আর কোনোদিন আমরা ওখানে ফিরে যাব না। আর আমি মরে যাওয়ার পরও তুই ওখানে কোনোদিন যাবি না। এভাবে অনেক দিন পার হয়ে যায়। বাহাদুরের বয়স হয়ে সে মারা যায়।
মোহর এখন পরিবার নিয়ে শহরে বাস করে। বাবা, তোমার মুখে কত আমাদের গ্রামের বাড়ির গল্প শুনেছি। আমার খুব ইচ্ছে করে সেখানে যেতে। এবার ছুটিতে চলো, আমরা গ্রামের বাড়ি গিয়ে ঘুরে আসি। তোর দাদুর নিষেধ আছে ওখানে যেতে, তাই আমারও ইচ্ছে থাকলেও যাওয়া হয় না। আমারও খুব ইচ্ছে করে আমার শ্বশুর বাড়ি দেখতে। তোমার মুখে তোমাদের ওই জমিদার বাড়ির কথা শুনে আমার কল্পনার জগতে একটি বাড়ি তৈরি হয়ে গেছে, কিন্তু বাস্তবে তুমি তা দেখাচ্ছ না। একবার আমাদের নিয়ে ঘুরে আসলে কি এমন ক্ষতি? বাবা বলতেন ওখানে গেলে আমার ক্ষতি হবে, তাই কখনো যেতে দেননি। আর তিনি মারা যাওয়ার পরও যেন কোনোদিন না যাই, সে কথাও বলে গেছেন। বাবা ভীতু, বাবা ভীতু। দেখেছো, তোমার ছেলে তোমাকে ভীতু বলছে, আর আমি বললেই তুমি রাগ করো। এখন যে তোমার ছেলে বলছে। তুমি ওর সাথে শুরু করলে? আচ্ছা বেশ, আমরা এবার আমাদের জমিদার বাড়ি যাব, কিন্তু 3 দিনের বেশি থাকবো না। ঠিক আছে, তাই হবে। বউ দেখো, চলে এসেছে, ওরা চলে এসেছে। আমরা এতদিন যাদের জন্য অপেক্ষা করছি তারা চলে এসেছে বউ। এবার আমাদের প্রতিশোধ পূরণের পালা। আমাদের আর অপেক্ষা করতে হবে না। আমার ছোট্ট মিলনের প্রতিশোধ এবার আমরা নেব। ওই জমিদারের বংশ নির্বংশ করে দেব আমরা। বাড়ি তো একদম একটা জঙ্গল হয়ে গেছে, কি করে থাকবো এখানে? সেটা তুমি ভালো জানো, আমি কিছু জানি না। আমি তো আর জোর করে নিয়ে আসিনি। কিন্তু আমার খুব ভালো লাগছে। সে তো আমারও ভালো লাগছে, কিন্তু কি করে থাকবো তাই ভাবছি। আচ্ছা, আগে একটু ভেতরে গিয়ে দেখি। এই ঘরটা একটু ভালো আছে, পরিষ্কার করে 2-1 দিন এখানেই থাকি। ঠিক আছে, তুমি থাকতে পারলে আমার কোনো সমস্যা নেই। সব জিনিস বেশ ভালোই আছে, শুধু ধুলো জমে আছে। কেউ না থাকলে ধুলো তো জমবেই, আর যাদের মনের উপর ধুলো জমে আছে তাদের জিনিসে ধুলো জমবে না কেন? কে আপনি, আর এখানে কি করছেন? আপনাদের জন্য অপেক্ষা করছি। আজ কতগুলো বছর হলো আপনাদের জন্য অপেক্ষা করছি, অবশেষে আপনারা আসলেন। আমাদের জন্য অপেক্ষা করছেন? এদিকে এসো, দেখো ইনি কি বলছেন। ও আর কি বলবে, ওর জন্য তো আমাদের ছেলে মরে গেছে। আমরা তোদের কাউকে ছাড়বো না, এক্ষুনি শেষ করে দেব তোদের। ছেড়ে দাও আমাকে, আমি কোনো দোষ করিনি। যা করার আমার বাবা করেছে, আমি কোনো অপরাধ করিনি। বিশ্বাস করি না, তোর জন্য আমার ছেলে মরে গেছে, তোকেও মারবো আমি। বাবা, ছেড়ে দাও ওদের। মা সত্যি আমাকে মারেনি বাবা, ওর বাবা আমাকে মেরেছিল। তুমি ওদের মেরে সেই একই ভুল করো না। ওর তোরা চলে যা, কেউ তোদের আর কিছুই করবে না। আর আজ থেকে এই বাড়ি, এই কুয়া সব অভিশাপ মুক্ত। আমি আমার বাবা মাকে নিয়ে চলে যাচ্ছি। এখনই শহরে চলো, আমরা এখনই ফিরে যাব। না, আমরা আর ফিরবো না। বাকি জীবন আমরা এই বাড়িতেই কাটাবো, সব আগের মতো করব। আমরা আর কখনো যাব না এই বাড়ি ছেড়ে। খুব মজা হবে, আমরা এখন থেকে গ্রামে থাকবো, অনেক খেলবো। তোমরা খুশি হলে আমিও খুশি। বেশ, আমরা তাহলে এখন থেকে এখানেই থাকবো।